হাই গো কে তে দেন কে তে দেন পিতা কে তে দেন আমার পিতা পিতা আমায় কিছু খেতে দিন পিতা পিতা হাই গো কে তে দেন কে তে দেন পিতা কে তে দেন আমার পিতা পিতা আমায় কিছু খেতে দিন পিতা কুদার জ্বালা বড় জ্বালা শৈব কেমন করে গো শৈব কেমন করে পিতা পিতা গো কিছু খেতে দিন পিতা কেমন করে পিতা পিতা গো হ্যাঁ বাবা বল পিতা আমায় কিছু খেতে দিন পিতা আমি আজ 3 দিন যাবত অনাহারে আছি পিতা বিমাতা আমাকে কিছুই খেতে দেননি পিতা ছি 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 এত বড় মিথ্যে কথা দেখেছেন মহারাজ দেখেছেন এই মাত্র খেয়ে এসেছে আর সে কিনা আমার নামে মিথ্যে রটেছে মা মা গো বল আমার নামে আর মিথ্যে কথা বলবি বল হারাম মা বিজয় তোর বিমাথা বলেছে তুই তো মাত্র জ্ঞানী আজ তুই মিথ্যা কথা বলছিস পিতা পিতা গো সব মিথ্যে পিতা সব মিথ্যে মহারাজ দেখেছেন দেখেছেন আপনার সম্মুখে আমাকে কিভাবে মিথ্যাবাদী বলে অপমান করছে আমি কি তাহলে এই রাজ্য ছেড়ে চলে যাব রানী না তাহলে এর বিচার পিতা পিতা গো বিচার করবো রানী আমি বিচার করবো জানেন পিতা আমি যখন মায়ের কাছে খাবারের জন্য আসি মা আমাকে খাবারের পরিবর্তে দেয় শুধু লাতি আর লাতি এত বড় কথা তো মেরে হারামজাদা মহারাজ আপনি আপনার পুত্রদেরকে নিয়ে থাকুন আর আমাকে আমাকে আপনি বিদায় দিন মহারাজ না রানী না তুমি চলে গেলে আমার যে সর্বনাশ হয়ে যাবে আর কারণ তুমি যে আমার জীবন সঙ্গিনী রানী মহারাজ পিতা পিতা গো তাহলে কি খাবার আমি পাবো না পিতা আমি জানি না তুই খাবার পাবে কি না আমি জানি না চলো চলো রানী আমরা অন্তঃপুরে চলে যাই তাই চলুন মহারাজ পিতা পিতা মা মাগো তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো মা তোমার বিজয় আজ 3 দিনের অনাহারে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে মা একই সারা মহল কাকাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কাকাকে কোথাও পাচ্ছি না কাকা কাকা একই কাকা তুমি এখানে আর তোমাকে আমি সারা মহল খুঁজে বেরিয়ে অস্থির হয়ে যাচ্ছি কাকা কেন রে বাবা অজয় অজিত কেন তুমি আমাকে খুঁজছো হাই চলো চলো প্রাণের কাকা চলো যাইকে হেলিতে অজিত
হাই চলো চলো প্রাণের কাকা চলো যাইকে লিতে হাই গো কেলা দুলা কোহরে কাকা পীরে আসবো গোরে গো পীরে আসবো গোরে আই গো কেলা দুলা কোহরে কাকা পীরে আসবো গোরে গো পীরে আসবো গোরে কাকা অজিত আই কি কেলাকে লিব অজিত তোমার না শোনে কাকা অজিত বাবা অজিত আই কি কেলাকে লিব অজিত তোমার না শোনে এ কি বলছো কাকা কেন কেন তোমার কি হয়েছে কাকা তুই বুঝবি না রে অজিত তুই বুঝবি না হাই গো মাতৃহারা চেলে আমি শান্তি নাই মোর মনে গো কাকা তুমি কি বলছো কাকা শান্তি নাই মোর মনে এ কি বলছো কাকা তুই বুঝবি না রে বাবা অজিত আমার মনে কি কষ্ট তুই বুঝবি না হাই গো মাতৃহারা চেলে আমি শান্তি নাই মোর মনে গো কাকা শান্তি নাই মোর মনে ওরে বাবা অজিত তুই বুঝবি না আমার মনে কি কষ্ট তুই বুঝবি না হাই কি তেরে তো কষ্ট কাকা বলো নায়া আমারে না বাবা অজিত তুই বুঝবি না আচ্ছা। আমার মনে কি- হাই কিসের তো কষ্ট কাকা বলো নায়া আমারে তুই বুঝবি না রে বাবা অজিত আমার মনে কি কষ্ট তুই বুঝবি না কাকা হাই গো মায়ের কাছে গেলে কাকা শান্তি আসবে মনে গো শান্তি আসবে মনে কাকা অজিত হাই গো মায়ের কাছে গেলে কাকা শান্তি আসবে মনে গো শান্তি আসবে মনে কাকা তুমি কেঁদো না কাকাল তোমার কান্না যে আমি সহ্য করতে পারছি না কাকাল হাই মায়ের মতো শান্তি অজিত কেবা দিতে পারে অজিত তুমি আর কেঁদো না কাকাল তোমার কান্না যে আমি সহ্য করতে পারছি না কাকাল কান্দো হাই মায়ের মতো শান্তি অজিত কেবা দিতে পারে অজিত কাকা
হাই গো মা বলিয়া ডাকলে অজিত শান্তি আসে মনে গো, আচ্ছা। শান্তি আসে মনে অজিত। আচ্ছা হাই গো মায়ের মুখ কেবা দিতে পারে গো, কেবা দিতে পারে। কাকা কাকা তুমি আর খেলো না কাকা, বিজয়! তোমার কান্না যে আমি সহ্য করতে পারছি না। অজিত! তোরা কোথায় গেলি? আহ, কোথায় যে থাকে? অজিত! বিজয়! একটি অজিত, বিজয়, তোমরা এখানে? বৌদি আর তোমাদেরকে খুঁজতে খুঁজতে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। বল বল বাবা অজিত, তোরা কি খেয়েছিস? হাই গিয়েছিলাম দিদির কাছে কাবা রোলা গিয়া কি বলেছে? অজিত, কি বলেছে? বিজয়, তোমরা খাবার চাইতে না বৌদি, গিয়েছিলি? আমরা 3 দিন ধরে কিছু পাইনি বৌদি। গিয়েছিলাম দিদির কাছে কাবা রের লাগিয়া অজিত, মা তারপর তোর দিদি কি খাবার দিয়েছে তোকে? হাই গো দিদির গালি শুনে মাগো আহাসি লাম্পিরিয়া গো, আহাসি লাম্পিরিয়া। তোর দিদি তোকে গালি দিয়েছে? বিজয়, বৌদি হাই গো দিদির গালি শুনে মাতা আহাসি লাম্পিরিয়া গো, আহাসি লাম্পিরিয়া। অজিত, মা তুই খাবার চেয়েছিস, হে মা এই জন্য তোর দিদি তোকে কি বলে গালি দিয়েছে? আমাকে আমাকে বারবার আমাকে লাথি এবং বারবার আমাকে আঘাত করেছি মা। এ কি বলছিস অজিত? বিজয়, বৌদি হায় ভগবান, এ কি শোনালে তুমি আমায়? আজ এক মোটু অন্যের জন্য আমার দুটি বালক বৌদি। আজ দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। ওগো ঠাকুর, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না মা, কেন মা তুমি আর ঠাকুর? কেঁদো না মা, তুমি তুমি আর কেঁদো না আমাকে মৃত্যু মা, দিলে না। তোমার কান্না যে আমি সহ্য করতে পারছি না মা। ওরে অজিত, মা, বৌদি বিজয়, তুমি কাঁদছো বৌদি, কোনো কেঁদে কোনো লাভ নেই বৌদি। চলো বৌদি, আমরা দাদার কাছে চলে যাই বৌদি। তাই চলো ভাই বিজয়, চলুন বৌদি। আয় বাবা। না না না, মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা মহারাজকে অন্ধ করে দিয়েছে। যেদিন থেকে রানী সাগরিকা এই প্রাসাদে প্রবেশ করেছে সেদিন থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমিও সেনাপতি ধীরেন সিং, যতদিন পর্যন্ত আমার একদিন রক্ত থাকবে ততদিন পর্যন্ত দেব না এই রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে। যদি কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করতে আসে তাদের বুকে আমি ধ্বংসের আগুন জ্বালিয়ে দেব, ধ্বংসের আগুন। কাকা! হিরেন কাকা, আমি যে আপনাকে কুস্তি কুস্তি যে আমি পাগল হয়ে যাচ্ছি কাকা।
দেখি যুবরাজ, এই কাকা, আমিও তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি যুবরাজ। তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। আমি জানি কাকা। এখন বলুন কাকা, কেমন করে রাজ্য থেকে বিতাড়িত করব এই রাক্ষসী নারীকে? যুবরাজ, সে ব্যবস্থা আমি করব, কারণ আমি জন্ম নেবার আগে জন্ম নিয়েছে এই মণিপুরের মাটি। যারা এই মণিপুরের মাটিকে কলঙ্কিত করতে চাইবে তাদেরকে আমি এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। তাদেরকে এমন অবস্থা করবো যা দেখে এই দুনিয়ার মানুষ কেউড়ে উঠে, কেউড়ে উঠে। এখন বলুন কাকা, কেমন করে রাজ্য থেকে বিতাড়িত করব এই শয়তানদেরকে? ধীরে যুবরাজ, ধীরে 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 ধীরে। রানী সাগরিকা মহারাজকে মাতাল করে রাজ্য সিংহাসন সবকিছু তার নামে লিখে নিয়েছে। এ কি বলছেন? হ্যাঁ যুবরাজ, হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আর ওই শয়তানের সঙ্গে হাত মিলিয়েছে সেনাপতি রঙ্গলার মদন। কাকা, যুবরাজ, তারা চায় মহারাজকে বন্দী করে তোমাকে আর বিজয়কে হত্যা করতে। এ কি বলছেন কাকা? কাকা, এ কি বলছেন কাকা? আমি ঠিকই বলছি যুবরাজ। আমি চার ধৈর্য ধরতে পারছি না কাকা। ধৈর্য হারা হলে হবে না যুবরাজ, তবে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে দিব না তোমাদের কোনো ক্ষতি হতে। কারণ আমি মহারানীকে মৃত্যুর পূর্বে কথা দিয়েছিলাম, যদি কেউ তোমাদের ক্ষতি করতে আসে প্রয়োজনে জীবন দিয়ে হলেও তোমাদেরকে রক্ষা করব, রক্ষা করব। তোমরা এই বিষয় নিয়ে কোনো ভেবো না, কারণ তোমার সেনাপতি ধীরেন কাকা এখনো বেঁচে আছে, মরে যায়নি, মরে যায়নি। কে পাপ আমি করেছিলাম তোমার দরবারে? যদি আমাকে শাস্তি দিতে হইতো তবু এই শয়তানদের হাতে নয়। আমার মাথাটা ঘুরছে কেন? আমার হাত পাও কাঁপছে কেন? আমি এখানে একটু বসি। হাই গো কিসের চিন্তা করো স্বামী, নিরালাই বসিয়া। হাই গো কিসের চিন্তা করো স্বামী, নিরালাই বসিয়া। স্বামী, কি হয়েছে? বলো বলো, কি হয়েছে তোমার? মহলিন মুখখান দেখলে পরে হৃদয় যায় ফাটিয়া গো, হৃদয় যায় ফাটিয়া। স্বামী, তোমার মলিন মুখ দেখলে আমি যে স্থির থাকতে পারি না। মলিন মুখ দেখলে পরে হৃদয় যায় ফাটিয়া গো, হৃদয় যায় ফাটিয়া। স্বামী, করুণা, ওগো স্বামী, করুণা, আমি যে ঘুমের করে স্বপ্নে দেখলাম কারা যেন আমাকে বন্দি করে রেখেছে। স্বামী, এই করুণা,
হাই গো স্বপ্নের কথা সত্যি নাহি অয় শুনেছি আমি আমি স্বপ্ন স্বপ্ন কখনো সত্য হয় না, এ তো মিথ্যেও হইতে পারে। হাই গো স্বপ্নের কথা সত্যি হয় না, করলে যে শুনেছি স্বামী। স্বপ্নের কথা সত্য নাহি জানে সর্ব লোকে গো, জানে সর্ব লোকে। আমি সত্যি সত্যি বলছি, স্বপ্নের কথা কখনো সত্য হয় না। স্বপ্নের কথা সত্যি হয় না, জানে সর্ব লোকে গো, জানে সর্ব লোকে। স্বামী করুণা, স্বপ্নের কথা কোনো দিন সত্যি হয় না। এ নিয়ে যদি তুমি ভেঙে পড়ো তাহলে আমি আমি যে পাগল হয়ে যাব স্বামী, না, না। আমি যে পাগল হয়ে যাব। না না করুণা না, আমার এ মন যে কিছুতেই বাধা মানছে না। স্বামী কে কে বলে এই অভিযুক্ত সঙ্গী দিয়ে শুধু অস্ত্র জড়িয়ে পড়ে অরুণা, না স্বামী না, অরুণা। আমাদের যে ধৈর্য ধরতেই হবে স্বামী। ভগবান যদি আমাদের সহায় থাকে তাহলে কেউ কোনোদিন আমাদের ক্ষতি করতে পারবে না স্বামী, কোনো দিন না। হ্যাঁ, তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুকেরি বাগান, আমার সুকেরি বাগান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুকেরি বাগান, আমার সুকেরি বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুকেরি বাগান, আমার সুকেরি বাগান। তুমি আছো সব আছে এই জীবনে, কত যে সুখের ছবি ভাসে নয়নে। তুমি আছো সব আছে এই জীবনে, কত যে সুখের ছবি ভাসে নয়নে। তাই কোনোদিন হয় না যেন সুখের অবসান, আমার সুখের অবসান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান।
ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। কিছু সুখ কিছু হাসি এই তো জীবন, কোনোদিনও ছিড়বে না সুখেরই বাঁধন। কিছু সুখ কিছু হাসি এই তো জীবন, কোনোদিনও ছিড়বে না সুখেরই বাঁধন। তাই কোনোদিন হয় না যেন সুখের অবসান, আমার সুখের অবসান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। প্রতিশোধ, প্রতিশোধ! রাজা শঙ্করাজ, তোমার উপর আমি চরম প্রতিশোধ নেব। তুমি আমার পিতাকে হত্যা করে অধিকার করেছিলে মণিপুরের রাজ সিংহাসন। আজ আমি রক্তের বদলা রক্ত নেব, খুনের বদলা খুন করব। কবি আমার স্ত্রী হত্যার প্রতিশোধ আমি খরায় গন্ডায় আদায় করব। তারপর আমি হতে চাই এই মণিপুরের সিংহাসনের মালিক। সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দাদা। তাই তো সময় মতো আপনার ব্যবস্থা আপনাকেই করতে হবে। মদন সেন, আমি খুনের বদলা খুন করব, রক্তের বদলা রক্ত নেব। তবু আমার পিতৃ হত্যার প্রতিশোধ আমি খরায় গন্ডা আদায় করে নেব। দাদা, এই তো সুবর্ণ সুযোগ। এই সুযোগে আপনি আপনার পিতৃ হত্যার প্রতিশোধ তুলে নিন। আর প্রয়োজনে আমি আপনাকে আমার জান দিয়ে সাহায্য করব। ঠিক আছে মদন, সেই জন্যই তো তোমাকে আমার বিশেষ প্রয়োজন। এবার বলুন দাদা, আমাকে কি করতে হবে? শোনো মদন সেন, তুমি অজয় নামে একখানা প্রেম পত্র লিখে মহারানীর কাছে দিয়ে আসবে। দাদা, হ্যাঁ মদন সেন, মহারানী প্রেম পত্র দেখে মহারাজকে দেখাবে। তখন মহারাজ রাগান্বিত হয়ে অজয়কে হত্যার আদেশ দেবে। দাদা, সত্যি সত্যি আপনার প্রশংসা না করে আমি পারছি না। তাই নাকি? শোনো মদন বলুন দাদা। সেন, আর সেই সুযোগে বৃদ্ধ রাজাকে বন্দী করতে পারলে আমাদের পোতের কাটা। ঠিক আছে দাদা, আর এই কাজটা তো আমার জন্য একটা সামান্য ব্যাপার। তবে একটি কথা জেনে রাখুন দাদা, আপনাকে আমি বলে যাচ্ছি, আমি আপনার সকল কাজে হাসিল করে দেব। কিন্তু পরে যদি আপনি আমার সাথে বেইমানি করেন, তাহলে এই মণিপুর রাজ্য সবাই আপনাকে ক্ষমা করলেও এই মদন সেন আপনাকে কবর করবে। কথাটা মনে রেখে যেন দাদা। মদন
দিয়েছি, এই মণিপুরে রাজ্যের হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছি। আগুন! আর সেই আগুনে সবাইকে জ্বালিয়ে তুলি বলে আসবো আনন্দের হাসির এত আনন্দ কিসের বন্ধু? এখনো বুঝতে পারছো না পিয়ারি? তুমি আমাকে বুঝিয়ে না বললে আমি বুঝবো কেমন করে? শোনো প্রেয়সী, বলো। হ্যাঁ, তোমার আমার শুভ মিলন কবে হবে? হবে বন্ধু, হবে ধীরে। আগে সতীনের পুত্র অজয়কে হত্যার আদেশ দেই, আর ওই বৃদ্ধ রাজাকে বন্দী করতে পারলে তখন হবে তোমার আমার পথ একেবারে। শোনো প্রেয়সী, ধীরেন সেনকে বন্দী করার একটাই পথ। বলো বন্ধু, কি সেই পথ? শোনো তাহলে, এই অরুণের সাথে প্রেম করেছে এই কথাটি বৃদ্ধ রাজাকে জানাতে হবে। তখন বৃদ্ধ রাজা ধীরেন সেনকে বন্দির আদেশ দেবে, আর সেই সুযোগে সাব্বাস বন্ধু, সাব্বাস। তোমার বুদ্ধির প্রশংসা না করেই পারছি না, আর এই জন্যই তো আমি তোমাকে এত ভালো। তাই নাকি প্রেয়সী? তবে একটি গান শোনাও না। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই হৃদয়ে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই হৃদয়ে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কার জীবনে ভালোবেসে তুমি শিখালে, এত কাছে এলে গো তুমি হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা কার জীবনে ভালোবেসে তুমি শিখালে, এত কাছে এলে গো তুমি হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার জানো না, আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে। আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে। তুমি আমার কত চেনা সে কি জানো না, উজিরা জমাফজল কা আদেশ করেন মহারাজ। আমি শুনেছি আমার এই হীরানগর এলাকায় নাকি একটি ছেলে স্কুলে এসে ভর্তি হয়েছে,
আর ওকে আমার মেয়ে ফুলকুমারী নাকি মনে প্রাণে ভালোবাসে। আপনি যেমন করে হোক ওই ছেলের সন্ধান নিয়ে আসবেন। সে কোথায় থেকে ঠিক আছে মহারাজ, স্কুলে লেখাপড়া করতে আসে। আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। আরো শুনুন উজিরে আজম, বলুন মহারাজ। সেনাপতি হিম্মত সেনকে আমার সন্দেহ হয়, সে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে। মহারাজ, এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিলাম মহারাজ, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে সেনাপতি হিম্মত থাকে আপনার কোনো ক্ষতি করতে দেব না মহারাজ। উজিরে আজম, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে বলেই আজ আমি এই হীরানগরের রাজা। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, যা করতে হয় আমিই করব। এবার চলুন মহারাজ, আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। তাই চলুন উজির সাহেব। সখীরে চলো 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 রে সখী, চলো যাই বাগানে সখী, চলো যাই বাগানে।
পারছো কি? আমরা ওই পাশের বাগান থেকে ঘুরে আসি। কোথায় যাবে ফুলকুমারী? আমি তোমাকে নিতে এসেছি। একই সেনাপতি, তুমি এখানে কেন এসেছো? ফুলকুমারী, তোমার মধুর কণ্ঠে আমাকে এখানে আনতে বাধ্য করেছে। সেনাপতি, আমি চাই শুধু আমি জানতে চাই সেনাপতি, তুমি আমার পথ ছাড়বে কিনা? না। ফুলকুমারী, ভালো করে বুঝে দেখো, আমার ধরা আর খেয়ে নেই। নইলে বলছি, এই স্থান ত্যাগ করো, নইলে আমি আমি তোমাকে এই জুতা পিটা করবো। চুপ করো বলছি। তোমার এত বড় ধমক, তোমার রূপের ধমক খাবি ভেঙে চরমার করে দেবো। সাবধান সেনাপতি, আমি আমার পিতা বেতনভূত একটা কর্মচারী হয়ে আমাকে তুমি অপমান করছো। তবে শোনো সেনাপতি, আমিও রাজকুমারী, আমাকে অপমান করার শাস্তি তোমাকে আমি হারে হারে বুঝিয়ে দেবো। তোমার সেই রূপের ধমক আমি ভেঙে চরমার করে দেবো। এসো বলছি, আমাকে ধরো নাও। না, বললাম তো আমি দেবো না। না না না, আমাকে কোথায় আছে? বাঁচাও! বাঁচাও! ফুলকুমারী দিকে ছেড়ে দে, নইলে আমি তোকে হত্যা করব। আমি তোর জম, আমি তোর জম। দেখা যাবে কার বাহুতে কত শক্তি। বেশ, আমিও প্রস্তুত। আর তাই হোক। আর কোনো ভয় নেই ফুলকুমারী, তোমার পথের কাঁটা একেবারে পরিষ্কার করে দিয়েছি।